তো নূরের তৈরি ফেরেশতা সেজদা করতে পারলো, জিবরিলের ইগোতে লাগলো না, মিকাইলের ইগোতে লাগলো না, ইসরাফিলের ইগোতে লাগলো না, আসমানের কোনো ফেরেশতার ইগোতে লাগলো না, তার ঠিকই লাগলো। আল্লাহ জিজ্ঞেস করলেন, মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই, আরে যাকে নিজের হাতে বানালাম তাকে সেজদা করতে কোন জিনিস তোকে বাধা দিল? স্পষ্ট সে বলে দিল, আনা খায়রুম মিন, আমি তার চাইতে উত্তম। কিসের ভিত্তিতে তুই উত্তম? ইবলিস কে কোনো নবী? ইবলিস কোনো রাসূল? ইবলিস সর্বোচ্চ একজন ওলি, যে আল্লাহর ইবাদত করতে করতে, না মানে আজকে না, সেই সময় তো ওলি, যে আল্লাহর ইবাদত করতে করতে যখন আল্লাহ অন্যদেরকে গজব দিয়ে ধ্বংস করেছেন, আল্লাহ তার র্যাঙ্ক বাড়াতে বাড়াতে তাওসুল মালাইকা বানিয়ে দিয়েছেন, ভালো কথা, কিন্তু তাই বলে নবী তো আর হয়ে যায় নাই, রাসূল তো আর হয়ে যায় নাই। সর্বোচ্চ সে একজন ওলি। ওলির দাম বেশি না নবীর দাম বেশি? সলিমগঞ্জ উলামা পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই তৃতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম হাফিজাহুল্লাহ, উপস্থিত আমার শ্রোতা ওয়াজিবুল ইহতিরাম উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, বিভিন্ন মাদ্রাসা থেকে আসা প্রিয় তালিবানে ইলম, স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আগত দিন দরদি প্রিয় তাওহীদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে যে ইসলাম দিয়েছেন, শুধুমাত্র আমার অথবা আপনার কারো যুক্তির উপর নির্ভর করে, নিজেদের যুক্তির উপর ভিত্তি দাঁড় করিয়ে পৃথিবীতে কোনোদিন ইসলাম দাঁড়ায়নি, দাঁড় করানো সম্ভব না, এভাবে ইসলাম প্রচারিত হয়নি, করাও সম্ভব না। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, লাউ কানা দ্বীনু বির-রাই, যদি ইসলাম যুক্তি দিয়ে চলতো, যে দলিল কি দেখার দরকার নাই, আল্লাহ কি বলেছেন তাও দেখার দরকার নাই, রাসূল কি বলেছেন তাও দেখার দরকার নাই, শুধু যুক্তি দিয়ে যদি ইসলাম চলতো, লাকানা আসফালুল খুফফি আওলা বিল মাসহি মিন আলাহু, তাহলে চামড়ার মোজার নিচের অংশটা মাসেহ করাই অধিক যুক্তিযুক্ত ছিল চামড়ার মোজার উপরে মাসেহ করার চাইতে। ওয়ালাকাদ রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামসাহু আলাহু, কিন্তু আমি নিজে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তিনি চামড়ার মোজার নিচে মাসেহ করেননি, বরং উপরে মাসেহ করেছেন। ইসলাম যে শুধু যুক্তির উপর ভিত্তি করে চলে না, বরং আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যেই দলিলগুলো আমরা প্রাপ্ত হয়েছি এর দ্বারাই চলে। এটা তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভূমিকার পরে প্রথম সূরা যেটা, সেই সূরার প্রথম আয়াতে স্পষ্ট করে দিয়েছেন, আলিফ লাম মিম। দ্বিতীয় আয়াতে গিয়ে বান্দাকে জানাচ্ছেন যে বান্দা, তুই তো ভূমিকায় আমার কাছে হেদায়েত চেয়ে এসেছিলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন, সরল পথে পরিচালিত করেন। আমি আল্লাহ তোর দোয়া কবুল করলাম, তোর বলতে দেরি হলো, আমার কবুল করতে দেরি হয় নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই যে সন্দেহের ঊর্ধ্বে, সংশয়ের ঊর্ধ্বে আমি তোকে একটা কিতাব দিলাম, এই কিতাবই দিয়েছি তোর হেদায়েতের দোয়ার বরকতে। তুই হেদায়েত চেয়েছিলি, এই নে হেদায়েত। এই কিতাবই পারবে তোকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে পৌঁছাতে, এই কিতাবই পারবে তোকে অন্ধকারের পথ থেকে বের করে আলোর পথে প্রবেশ করাতে। কিন্তু দ্বিতীয় আয়াতের আগে প্রথম আয়াতে আল্লাহ বললেন আলিফ লাম মিম, আয় আল্লাহ তুমি তো আমার হেদায়েতের দোয়া কবুল করলা, এই কোরআন পড়লে, জানলে, বুঝলে, মানলে আমি হেদায়েত পাবো তো ঠিক আছে, কিন্তু আগে তো আমাকে বুঝতে হবে, তারপর না মানতে হবে। যা বুঝি তা না মানতে পারি, যা বুঝি না তা মানবো কিভাবে? যালিকাল কিতাব থেকে তুমি যা বললা সব বুঝলাম, বুঝতে আমার কোনো অস্পষ্টতা দেখা দেয় নাই। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, তুমি উপদেশ গ্রহণের জন্য কোরআনকে সহজ করেছো। আয় আল্লাহ আমি এই আয়াত থেকে উপদেশ গ্রহণ করেছি, শিক্ষা গ্রহণ করেছি, কিন্তু শুরু যে করলা আলিফ লাম মিম দিয়ে, আল্লাহ এর অর্থ তো আমি বুঝলামই না সুনিশ্চিত ভাবে। আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, আয় আল্লাহ না বুঝলে মানবো কিভাবে? এখানেই তো আমি আটকা পড়ে গেলাম। তো এর জবাব এক বাক্যেই দেওয়া সম্ভব,
যে আল্লাহ তাআলা শুরুই করলেন এরকম অস্পষ্ট একটা বাক্য দিয়ে কেন? আল্লাহ তাআলা চাইলে বিক্ষিপ্ত কিছু অক্ষর না দিয়ে আল্লাহ সুস্পষ্ট বাক্য দিতে পারতেন না? নিঃসন্দেহে পারতেন। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সর্ববিষয়ে তিনি পরিপূর্ণ ক্ষমতাবান। তিনি আলিফ লাম মিম এভাবে বিক্ষিপ্ত অক্ষর দিয়েছেন তার কোনো দুর্বলতার কারণে নয়, অপারগতার কারণে নয়, বরং দিয়েছেন আমাদের হেদায়েতের জন্য, দিয়েছেন আমাদের উপকারের জন্য। আরে কিসেই উপকার বুঝলামই না, উপকার গ্রহণ করব কিভাবে? আরে এখানে এসেই ইবলিসের পথ হবে আলাদা, আপনার পথ হবে আলাদা। ইবলিস সে তার আকলকে ফিল্টার হিসাবে গ্রহণ করেছে, যেটা আমার বুঝে ধরবে সেটা মানব, যেটা বুঝে ধরবে না সেটা মানব না। আমি হাজার হাজার সেজদা করেছি, সেজদা করতে করতে আল্লাহকে রাজি খুশি করেছি বলেই তো এখন ফেরেশতাদের মধ্যে অবস্থান করছি। যখন তার জ্ঞাতিগোষ্ঠীকে আল্লাহ আযাব দিয়ে দুনিয়ার বাইরে পাঠিয়েছেন, আল্লাহ তাকে আযাবও দেন নাই, গজবেও আক্রান্ত করেন নাই। আল্লাহ তাআলা তার র্যাঙ্ক বাড়াতে বাড়াতে আসমানে তুলে নিয়েছেন। এতদিন তার বুঝে ধরেছে তাই মেনেছে। যখন একটা সেজদার ব্যাপার, রহস্য, প্রজ্ঞা তার বুঝে আসে নাই, সে মানতেও রাজি হয় নাই, স্পষ্ট দ্বিমত পোষণ করেছে। আদেশ কার এটা দেখে নাই, তার বুঝে ধরে নাই এটা দেখেছে। আল্লাহ শুধু তাকে বলেন নাই, সব ফেরেশতাকে বললেন উসজুদু লি আদম। ফেরেশতার ইগোতে লাগলো না, ফেরেশতা নূরের তৈরি, সে তো কোনো ফেরেশতা না, কানা মিনাল জিন, সে হলো একজন জিন। তো নূরের তৈরি ফেরেশতা সেজদা করতে পারলো, জিবরিলের ইগোতে লাগলো না, মিকাইলের ইগোতে লাগলো না, ইসরাফিলের ইগোতে লাগলো না, আসমানের কোনো ফেরেশতার ইগোতে লাগলো না, তার ঠিকই লাগলো। আল্লাহ জিজ্ঞেস করলেন মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই, আরে যাকে নিজের হাতে বানালাম তাকে সেজদা করতে কোন জিনিস তোকে বাধা দিল? স্পষ্ট সে বলে দিল আনা খায়রুম মিন, আমি তার চাইতে উত্তম। কিসের ভিত্তিতে তুই উত্তম? ইবলিস কে কোনো নবী? ইবলিস কোন রাসূল? ইবলিস সর্বোচ্চ একজন ওলি, যে আল্লাহর ইবাদত করতে করতে, না মানে আজকে না, সেই সময় তো ওলি, যে আল্লাহর ইবাদত করতে করতে যখন আল্লাহ অন্যদেরকে গজব দিয়ে ধ্বংস করেছেন, আল্লাহ তার র্যাঙ্ক বাড়াতে বাড়াতে তাওসুল মালাইকা বানিয়ে দিয়েছেন, ভালো কথা, কিন্তু তাই বলে নবী তো আর হয়ে যায় নাই, রাসূল তো আর হয়ে যায় নাই। সর্বোচ্চ সে একজন ওলি। ওলির দাম বেশি না নবীর দাম বেশি? দাম বেশি। যদিও আপনাদের এই বিবারিয়া এক শ্রেণী আছে যারা বলে ওলির দাম খালি নবীর চাইতে বেশি না, অনেক ক্ষেত্রে রবের চাইতে বেশি। তো আল্লাহ তাআলার চাইতেও ওলিকে শক্তিশালী বলে প্রচার করে এমন লোক তো দুনিয়া আছে। আল্লাহ ফেরেশতা পাঠিয়ে মালাকুল মাউত দিয়ে জান কবজ করে নিয়েছে, আর সে ঝগড়া করে আল্লাহর হাত থেকে জান বাঁচিয়ে এনেছে। এমন ঘটনা দিয়ে ওলির উইলায়াতের দলিল দেওয়া হয় না? হয়। তো ওলির দাম বেশি না নবীর দাম বেশি? পৃথিবীর সব ওলিকে যদি এক পাল্লায় রাখেন আর একজন সাধারণ নবী ইমামুল আম্বিয়া দরকার নেই, সাধারণ নবীকে এক পাশে রাখেন, দাম বেশি হবে কার? ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলীকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি উত্তম না মুয়াবিয়া উত্তম? কারণ আপনাকে নিয়ে কোনো বিতর্ক নাই, আপনি বিতর্কের ঊর্ধ্বে। আজও পর্যন্ত বড়সড় কোনো বিতর্ক নাই ওমর বিন আব্দুল আজিজকে নিয়ে, কিন্তু মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে এক শ্রেণীর অথর্ব অর্বাচীন বহু আগ থেকেই বিতর্কের সূত্রপাত করেছিল। ইয়াজিদের প্রতি নফরত দেখাতে গিয়ে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু শান গুস্তাখি করে বসেছিল। তো প্রশ্ন করলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহিকে মাত্র দুইটা বছর শাসন করে, 99 হিজরি থেকে 101 হিজরি, মাত্র 2 বছর শাসন করে, যিনি কিয়ামত পর্যন্ত সময়ের জন্য গোটা মানবতার সামনে এমন এক অনুপম দৃষ্টান্ত রেখে গিয়েছেন যেটা তারপরে খুঁজে পাওয়া বড়ই দুষ্কর। তিনি এক বাক্যে জবাব দিলেন আরে আমাকে মুয়াবিয়ার সঙ্গে তুলনা করো রাদিয়াল্লাহু আনহু। আরে যেই জিহাদে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর সঙ্গে শরীক হয়েছেন, সেই জিহাদে তিনি যে ঘোড়া ব্যবহার করেছেন, সেই ঘোড়ার পায়ের সঙ্গে টাচ লেগে যে ধুলো কণাগুলো উড়ে গিয়েছে, এরকম এক একটা ধুলো কণাও তো আমার মতো হাজার ওমর বিন আব্দুল আজিজের চাইতে উত্তম। কোথায় সেই চোখ যা নবীকে দেখেছে, কোথায় সেই হাত যা ওহী লিপিবদ্ধ করেছে, আর কোথায় সাধারণ একজন উম্মত? তুলনাই তো চলে না। তুলনা দিতে হয় সমজাতীয় জিনিসে, যে কোনো জিনিসের সঙ্গেই তুলনা দেওয়া যায় না। বাংলাদেশে এখন ব্যাপকভাবে আলোচনা হচ্ছে একটা বিষয় নিয়ে, দেখেছেন হয়তো অনেকে,
এক বক্তা আবেগের আতিশয্যে নোয়াখালীর মানুষদের বুদ্ধি পরীক্ষা করার জন্য প্রশ্ন ছুড়ে দিয়েছে। যদিও মূলনীতি ছিল কাল্লিমুন নাস আলা কদরি উকুলিহিম আতুহিব্বুনা আন ইউকাযযাবাল্লাহু ওয়া রাসূলুহু। মাইক পেলে যা মনে চায় বলতে শুরু করো না, মানুষের সামনে মানুষের আকল অনুসারে কথা বলো, যতটুকু তারা বুঝতে পারবে ততটুকু বলো। তোমরা কি এটা ভালোবাসো? আল্লাহ এবং তার রসুলকে অস্বীকার করা হোক। সেই 1450 বছর আগেই এই নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়েছে, যদিও অনেকে নিজের জ্ঞান জাহির করতে গিয়ে এই মূলনীতি ঠিক রাখতে পারে। তো প্রশ্ন করলো নোয়াখালীবাসী, আপনারা বলেন তো কোরআনের দাম বেশি নাকি নবীর দাম বেশি? তো মানুষ তো চিন্তায় পড়ে গেল। স্বাভাবিক হলো মানুষ প্রশ্ন করবে, হুজুর জবাব দিবেন। এবার হুজুরই প্রশ্ন করেছে, আবার নোয়াখালীর শান রক্ষার্থে তাদেরকেও জবাব দিতে হবে। এখন এক বাক্যে দিতে হবে যে নবীর দাম বেশি না কোরআনের দাম বেশি। অধিকাংশ মানুষ বলল কোরআনের দাম বেশি, অল্প সংখ্যক মানুষ বলল নবীর দাম বেশি। এবার বক্তা বললেন, আজকে অধিকাংশ হেরেছেন, অল্প সংখ্যক বিজয়ী হয়েছেন। বাস্তবতা হলো নবীর দাম বেশি, কোরআনের দাম কম। নাউযুবিল্লাহ মিন যালিক। দলিল হলো সেই যুক্তি। প্রথম বাক্যই আমি শুরু করেছি যা দিয়ে, ইসলাম চলে দলিল দিয়ে, ইসলাম চলে না যুক্তি দিয়ে। যুক্তি দেওয়া যেতে পারে, তবে দলিলের অনুগামী করে। দলিল যদি বলে একটা, যুক্তি বলে আরেকটা, সেই যুক্তির 2 পয়সা দামও ইসলামে নেই। তিনি যুক্তি দেখালেন, নবী মক্কায় তো কোরআন মক্কায়, নবী মদিনায় তো কোরআন মদিনায়, নবী নামাজে তো কোরআন নামাজে, নবী জিহাদে তো কোরআন জিহাদে। নবী যেখানে কোরআন সেখানে, নবী আগে কোরআন পরে। এমন তো না যে কোরআন যেখানে নবী ছুটে যান সেখানে, এমন তো না, বরঞ্চ নবী যেখানে কোরআন চলে আসে এখানে। এর দ্বারা বোঝা গেল নবীর দাম বেশি, কোরআনের দাম তার তুলনায় কম। নাউযুবিল্লাহ মিন যালিক। তুলনা তো করতে হয় সমজাতীয় জিনিসের মধ্যে। আপনি বলতে পারেন অমুক খেলোয়াড় উত্তম না তমুক খেলোয়াড় উত্তম, এই প্রশ্ন করা যায়। যদি বলেন অমুক খেলোয়াড় উত্তম না তমুক হিরোইন চেয়ে উত্তম, এই প্রশ্ন হাস্যকর ছাড়া আর কিছু না। আমার নবী মাখলুক না খালেক? বলেন না। মাখলুক, আল্লাহর সৃষ্টি তিনি, আল্লাহর বান্দা তিনি। কালেমাই তো পড়েন আপনি, ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম পরিচয় তিনি আল্লাহর গোলাম। খ্রিস্টানদের মতো বলবো না, যেমন তারা বলে ঈসা আল্লাহর পুত্র, আমরা বলবো না নাউযুবিল্লাহ মুহাম্মদ আল্লাহর পুত্র। ইহুদিদের মতো বলবো না, যেভাবে তারা বলে উযাইর রাহিমাহুল্লাহ আলাইহিস সালাম তো আল্লাহ নবী তো না, উযাইর রাহিমাহুল্লাহ আল্লাহর পুত্র। আমরা এভাবে বলবো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পুত্র, বরং বলবো ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। সাক্ষ্য দিলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম পরিচয় তিনি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আল্লাহর মাখলুক। দ্বিতীয় পরিচয় ওয়া রাসূলুহু, এবং তিনি তার রাসূল। আমরা নবীকে খালেক মনে করি না মাখলুক মনে করি? হ্যাঁ, সব মাখলুকের সেরা মাখলুক তিনি, এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা তার মর্যাদা সব মাখলুকের মধ্যে দামি বানিয়েছেন, এটা নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই। কিন্তু কোরআন কি মাখলুক? এই এক মাসালার জন্য ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে মাসের পর মাস জুলুম সইতে হয়েছে। তার পিঠে প্রতিদিন 70 থেকে 80টা করে বেত্রাঘাত করা হতো। আল্লাহর বান্দার পিঠের গোশতগুলো পর্যন্ত কিমা হয়ে গিয়েছে, শুধু এই মাসালার কারণে যে কোরআন কি মাখলুক নাকি মাখলুক না। আমাদের আকীদা হলো কোরআন হলো আল্লাহর কালাম। আল্লাহর অনেকগুলো গুণের মধ্যে একটা গুণ হলো কালাম গুণ। যেমন ইলম আল্লাহর একটা গুণ, সবকিছু দেখেন, দর্শন বাসার আল্লাহর একটা গুণ, সবকিছু শোনেন, আসসামউ আল্লাহর একটা গুণ। আল কুদরা সর্বময় ক্ষমতার মালিক তিনি, আল্লাহর একটা গুণ। আল ইরাদা আল্লাহ ইচ্ছা করেন, যা ইচ্ছা করেন সঙ্গে সঙ্গে হয়ে যায়, আল্লাহর একটা গুণ। আর তাকওয়িন আল্লাহ কোন শব্দের দ্বারা যা চান তা সৃষ্টি করেন, আল্লাহর একটা গুণ। আল হায়াত আল্লাহ তাআলা চিরঞ্জীব, এটা তার একটা গুণ। তো এরকম বহু গুণের মধ্যে একটা গুণ হলো আল্লাহ কথা বলেন, আল্লাহ কালাম করেন। সে আল্লাহর বাণী, আল্লাহর কথার নামই কোরআন। কার বাণী এটা? কোরআন কি আল্লাহর কথা না নবীর কথা? নবীর মুখ দিয়ে উচ্চারিত হয়, কিন্তু কথাগুলো নবীর না। কথা কার?
আল্লাহ। তা আল্লাহর সিফাত তো আল্লাহরই অংশ। নবী নিঃসন্দেহে তিনি সবার চাইতে দামি, তাই বলে কি আল্লাহর চাইতেও দামি? আল্লাহর জাতের চাইতে দামি? আল্লাহর সিফাতের চাইতে দামি? আরে জাত এবং সিফাত কোনো কিছুর সঙ্গেই তো তুলনা চলে না, কারণ আল্লাহ খালেক, তিনি মাখলুক। মাখলুককে মাখলুকের সঙ্গে তুলনা করা যায় যে অন্য নবী উত্তম না তিনি উত্তম, কে ইমামুল আম্বিয়া, কে সাইয়্যিদুর রাসূল, এই তুলনা করা যায়। মাখলুকে মাখলুকে দৃষ্টান্ত চলে, কিন্তু কোথায় খালেক আর কোথায় মাখলুক? তো যুক্তি দিয়ে ইসলাম চলবে নাকি? দেখতে হবে দলিল। আরে দলিল দেখো না, কোরআনকে আল্লাহ তাআলা কত জায়গায় নিজের কালাম বলে উল্লেখ করেছেন। এটা তো আল্লাহর কালাম, আল্লাহর গুণ, আল্লাহর সিফত। আল্লাহর সমান যেমন কেউ হতে পারে না, আল্লাহর সত্তার সমান যেমন কেউ হতে পারে না, আল্লাহর গুণের সমানও কেউ কোনোদিন হতে পারে না।